बिस्मिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अतीउल्लाह व रसूल लअल्लकुम तुरहमून वसारिउ इला मग़फ़िरतिन मिन रब्बिकुम व जन्नतिन अर्दुहा समावातु वल अर्दु उइद्दत लिल मुत्तक़ीन الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين আমি তেলাওয়াত করলাম সূরা আলে ইমরানের 132 131 থেকে 133 আয়াত পর্যন্ত 3 আয়াত আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূল and obey Allah and the Messenger sallallahu alaihi wasallam la'allakum turhamun, that so that you may be shown mercy. মানে তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানো, তাহলে আল্লাহ তোমাদের উপর রহম করতে পারেন। তারপরে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, and hasten to forgiveness from your Lord and a garden as wide as the heavens and the earth. It is prepared for those who keep their duty. মানে যারা মুত্তাকিন আছে তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন জান্নাত, যার বির্থ হচ্ছে আসমান জমিনের চেয়ে বেশি মতো, এবং হুকুম আল্লাহ তাআলা দিচ্ছেন যে তোমরা ট্রাই করো, তোমরা চেষ্টা করো, তোমরা ম্যাক্সিমাম চেষ্টা করো। তো আমরা যে কোরআনে আয়াত তেলাওয়াত করেছি তা আল্লাহ তাআলা বলছেন সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা আল্লাহর কথা হুকুম মেনে চলো, ইতাআত করো। আরবিক ওয়ার্ড আছে ইতাআত, মানে কমপ্লিট ওবিডিয়েন্স। আল্লাহ তাআলাকে ওবে করো আর রাসূল, আল্লাহ তাআলার রাসূলকে ইতাআত করো, মানে কমপ্লিট ওবিডিয়েন্স হবে, এবং সো দ্যাট তোমার উপরে আল্লাহ তাআলা রহম করে। তো এই হুকুম যে আল্লাহ তাআলার এখানে দেওয়া আছে যে আল্লাহ তাআলার রহম আমরা পাবো, আমি সঠিক পথটা পাবো আল্লাহ হুকুম মেনে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম মেনে। আজকে আমরা যে টপিকটা দিয়েছি হাদিসের সাথে আরেকটা টার্ম সুন্নাহ আসে। এই দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহ হুকুম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে চলা, আল্লাহকে মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা, ওনার কথা চলা, ওনার আরেকটা ওয়ার্ড ইউজ হয় ইত্তেবা, মানে ওনার অনুসরণ করা। তো এই জিনিসগুলো আমাদের কোরআনেই আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, এবং বেসিক স্ট্রাকচার অফ ইসলামে এটা ইন্টিগ্রেটেড। এটা ছাড়া ইসলাম নাই, আল্লাহর হুকুম মানা, রাসূলের হুকুম মানা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, এই জন্য যে আল্লাহ তাআলার পরিচয় আমরা পাচ্ছি। আল্লাহ তাআলা তো নিজে সবাইকে রিভিল করেন না, সবার কাছে নিজের মেসেজ, নিজের বাণী, নিজের হুকুম, নিজের আদেশ ডাইরেক্টলি সবার কাছে তো দেন না। আল্লাহ তাআলা নিয়ম করেছেন, যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন তখনই আল্লাহ তাআলা একটা নিয়ম বলে দিয়েছেন যে ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান। আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে ওনাদেরকে বললেন তোমরা পৃথিবীতে যাও, তোমরা যাও নিচে পৃথিবীতে যাও, বললেন ঋতু জমি ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান। বলেছেন আল্লাহ পাক যখন তোমাদের কাছে আসবে আমার তরফ থেকে হিদায়াত, মানে মানুষের কাছে আল্লাহর তরফ থেকে হিদায়াত আসবে, এটা বলে দিলেন। তখন ফামান তাবিআ হুদায়া, তখন যে ইত্তেবা করলো, মেনে চললো, অনুসরণ করলো আমার হিদায়াতকে, আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, মানে সে জান্নাতে যাবে। তো এই হিদায়াতটা মানে আমাদেরকে বুঝতে হবে যে হিদায়াতটা কি হচ্ছে। হিদায়াত হচ্ছে পথ প্রদর্শন, ইংলিশে গাইডেন্স, সিম্পল ওয়ার্ড গাইডেন্স। এই আমরা কমন ইয়েতেও পাই, যেমন টুরিস্ট লিটারেচারে গাইড বুক থাকে, এইভাবে আল্লাহ তাআলা গাইড পাঠিয়েছেন রাসূল নবীকে, এবং গাইডেন্স হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, স্ক্রিপচার্স, যে সবসময় আল্লাহ তাআলার তরফ থেকে নাযিল হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূল। আল্লাহ তাআলার রহম তখনই আমরা পাবো যখন আমরা আল্লাহর হুকুম মেনে চলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে চলবো। এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আল্লাহর উইল কি, আল্লাহ তাআলার মাশিয়াত কি, আল্লাহ তাআলা কি চান, কি পছন্দ করেন, কি হুকুম দিচ্ছেন, কি আদেশ দিচ্ছেন, কি
জিনিস কোনটা নিষেধ করছেন, কোনটা করবার আদেশ দিচ্ছেন, নিষেধ করছেন, এই সব কিছু জানার উপায় আমাদের কাছে নাই, ইন্ডিভিজুয়াল লোকের কাছে নাই। কেন আল্লাহ তো আমাদেরকে সবার কাছে তো নিজের কামটা রিভিল করেন না, ওয়াহি করেন না, ওইভাবে পাঠিয়ে দেন না। তো এই সিস্টেমটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে আমার তরফ থেকে গাইডেন্স আসবে, হিদায়াত আসবে। হিদায়াত কনসিস্ট অফ টু থিংস, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহ তাআলা বাণী যিনি নিয়ে এসেছেন, নবী রাসূল, এবং হচ্ছে আল্লাহ তাআলা গাইডেন্স মেসেজটা, যেটা বই আকারে আমরা পাচ্ছি। আমাদের জন্য রেলেভেন্ট এখন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাইডেন্স এসেছে আল কোরআন আল মজিদ, কোরআনে মজিদ, দ্য গ্লোরিয়াস কোরআন আমরা পাচ্ছি। তো আল্লাহ আল্লাহ রাসূলের যে আয়াত করা, এইটার ব্যাপারে আমরা একটা ওয়ার্ড শুনি যে হাদিস, এইটা টাইটেলটা দেওয়া হচ্ছে, এর সাথে খুবই কানেক্টেড হচ্ছে হাদিস অ্যান্ড সুন্নাহ। হোয়াট ইজ হাদিস অ্যান্ড হোয়াট ইজ সুন্নাহ? প্রথমে হচ্ছে হাদিস আর সুন্নাহ আরবিক ওয়ার্ডস। হাদিসের একটা লিটারাল মিনিং, সুন্নাহর একটা লিটারাল মিনিং আছে। আর হাদিসের একটা টেকনিক্যাল মিনিং, আর হাদিসে সুন্নাহর আরেকটা টেকনিক্যাল মিনিং আছে। তাহলে সেইভাবে আমি যাব। এই হাদিসের মিনিং হচ্ছে কোনো কমিউনিকেশন, কোনো বার্তা, কোনো মেসেজ, কোনো স্টোরিকেও বলা হয়, কোনো কনভারসেশনকেও বলা হয় হাদিস। কোরআনের অনেক এক্সাম্পল আছে, অন্যভাবে ডিকশনারিতেও সেটা পাওয়া যাবে, যে কোনো কাহিনী হচ্ছে কোনো স্টোরি। যেমন আছে যে হাল আতাকা হাদিস ও মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাল আতাকা হাদিস ও মুসা। তাহাতে 9 নম্বর আয়াতে আছে হাল আতাকা হাদিস ও মুসা, হ্যাজ দ্য হাদিস অফ মুসা রিচড ইউ। মানে তোমাদের কাছে কি মুসা আলাইহিস সালামের কাহিনীটা পৌঁছেছে, স্টোরিটা পৌঁছেছে তোমাদের কাছে? তারপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বর্ণনা করেন। এখানে হাদিসের অর্থ হচ্ছে স্টোরি, লিটল স্টোরি, কমিউনিকেশন, মেসেজ। যেমন হচ্ছে আল্লাহ নাযালা আহসানাল হাদিসে কিতাবা, আল্লাহ তাআলা নাজিল করেছেন, পাঠিয়েছেন বেস্ট অফ হাদিস, মানে বেস্ট অফ মেসেজ, বেস্ট অফ ন্যারেশন, কমিউনিকেশন। এইভাবে লিটারাল মিনিংয়ে আমরা দেখছি যে হাদিস ওয়ার্ডের স্টোরি, কনভারসেশন, ন্যারেটিভ, মেসেজ সেকুলার হতে পারে, জার্নাল, অথবা রিলিজিয়াসও হতে পারে, যেমন আল্লাহর তরফ থেকে কিতাব, এগুলো হতে পারে। হিস্টোরিক্যাল স্টোরি, কারেন্ট স্টোরি, এইগুলো অনেক এক্সাম্পল আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আমরা পাচ্ছি যে এই হাদিস ওয়ার্ডটা ইউজ হয়েছে, এবং এইগুলো মিনিংয়ে হচ্ছে রিলিজিয়াস কমিউনিকেশন আছে, কনভারসেশনকেও হাদিস এর কথা বলা হচ্ছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদ্দিসু আন বনি ইসরাইল, মানে তোমরা সাহাবাদের কেরামকে বলেছেন তোমরা বনি ইসরাইল থেকে স্টোরি বলতে পারো, বনি ইসরাইল যেগুলো ন্যারেশন করেছে সেটাও বলতে পারো। ইহুদিরা অনেক কথা বলছো, অনেক স্টোরি বলতো আগের কথা, নবীদের কথা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বর্ণনা করতে পারো, এই পারমিশনটা দিয়েছেন। তো এইখানে হাদিস, হাদ্দিসু এই ওয়ার্ড থেকে হাদিস এ ওয়ার্ড আছে। তো সুন্নাহ, সুন্নাহ ওয়ার্ডের আবার লিটারাল মিনিং যে হচ্ছে কি একটা রাস্তা, এই ওয়ে, কোর্স। তারপরে এটা মানে তারপরে একটা রুলও হতে পারে, একটা কন্ডাক্ট অফ লাইফ হতে পারে। এই মিনিংগুলো লিটারাল মিনিংটা হতে পারে। আমরা দেখলাম হাদিসের লিটারাল মিনিং এবং সুন্নাহর লিটারাল মিনিং কোনো রাস্তাকে বলা যেতে পারে। যেমন সুন্নাতকে সুন্নাতুল্লাহ কোরআনে আছে, সুন্নাতুল্লাহ মানে আল্লাহর সুন্নাত। আল্লাহর সুন্নাত আবার কি? আমরা তো রাসূলের সুন্নাতই জানি। এটা লিটারাল মিনিং আছে আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা বলে আল্লাহ রুল, আল্লাহ তাআলার কায়দা কানুন যেটা সব সময় আছে, এইটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যে পৃথিবীর জন্য, পুরা ইউনিভার্সের জন্য যে রুলস করে দিয়েছেন, ওটাকে সুন্নাতুল্লাহ বলা যেতে পারে। যে রুল অফ গ্র্যাভিটি আছে, ইলেকট্রোম্যাগনেটিজম আছে, সব আল্লাহ তাআলার রুল আছে, আল্লাহ তাআলার ওয়ে আছে। আল্লাহ তাআলা যেমন যেই কম, যেই জাতি, উম্মাতা, আল্লাহ তাআলা আগে নূহ আলাইহিস সালামের যে জাতি, তারা রিবেলিয়ন করলো, আল্লাহর এগেনস্টে মানলো না, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই যে নবী রাসূলকে যারা রিজেক্ট করে দেয় তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, এটা আল্লাহ তাআলার সুন্নাত বলা যেতে পারে, আল্লাহ তাআলার রাস্তা, আল্লাহ তাআলার ওয়ে।
আল্লাহ তাআলার নেচার এটাই আছে। তো এটা লিটারাল মিনিং আমি বলছি, মানে ডিকশনারি মিনিং হতে পারে, কিন্তু টেকনিক্যাল টার্মসে কি হয়, আবার এটা স্পেশাল টেকনিক্যাল টার্মস আছে। যখন বলা হয় আমি এই হাদিস শুনেছি বা অমুক এই হাদিস বায়ান করেছেন, তাহলে কি মানে একটা টেকনিক্যাল মিনিং আছে। এই সুন্নাত আছে, মানে সুন্নাতে রসুল্লাহ তখন মিনিং হয়, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওয়ে, সুন্নাত টেকনিক্যাল মিনিং, এইটা আমাদেরকে বুঝতে হবে। আমরা এই দুইটা লিটারাল মিনিং দেখলাম এবং টেকনিক্যাল মিনিংও দেখলাম। এইটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত যে আমরা বলছি, মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তিনভাবে সুন্নাতটা পাচ্ছি আমরা। কোথায় পাচ্ছি সুন্নাতটা? রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কাজ কী করেছেন তিনভাবে আছে। একটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেছেন, কওলি, কওল মানে কথা, ফেইলি কি করেছেন, রসুল্লাহ সাল্লাম এইভাবে ওযু করেছেন, সাহাবা দেখলেন রসুল্লাহ সাল্লাম এইভাবে ওযু করেছেন, এইভাবে নামাজ পড়েছেন দেখলেন। ফেইলি, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন, তো ওইটা হলো কওলি মানে কথা, মানে সেই, আর অ্যাক্টিং একটা ডিড। আর তৃতীয় হচ্ছে বলে হাদিস তাকরিরি। ওইটা তাকরির অর্থ এখানে হচ্ছে যে যা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখেছেন কিছু কাজ হতে বা কিছু কথা বলতে, কিন্তু তিনি মানা করেন নাই, নিষেধ করেন নাই, আপত্তি জানান নাই কি এটা ঠিক না, তাহলে এইটাও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস হয়ে গেল। কোনো সাহাবী হয়তো বললেন যে আমরা এই করছিলাম, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো কিছু মানা করেন, কিছু বলেন, ওখানে আসলেন, বসলেন, চলে গেলেন। যেমন সাহাবা একরাম ফজরের নামাজে পরে জিকির করছিলেন একসাথে বসে, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে দেখলেন, জিজ্ঞেস করলেন, তারপরে খুব অ্যাপ্রিসিয়েট করলেন, জিস অফ দ্য হাদিস আমি বলছি। এইটা দেখলেন, এটা মানে হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখলেন, অ্যাপ্রুভ করলেন, এটা হাদিসে তাকরিরি হয়ে যাবে। তো তিন ধরনের এই হাদিসটা এসে যাচ্ছে আমাদের। এই হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের। টেকনিক্যালি যখন কেউ বলে কি হাদিসেই আসে, এর মানে হাদিসে রসুল না বললেও আমরা তখন বুঝে যাই যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে ওয়ে, রসুল্লাহ সাল্লামের অ্যাকশান, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো অ্যাপ্রুভাল, এই তিনটে জিনিসের মধ্যে হবে হাদিস হবে। সুন্নাত বলতেও আমরা সেই মিন করি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অ্যাকশন। এটা হচ্ছে একটা পানি, একটা বাটি, মানে পানিটা বাটির মধ্যেই রাখা হবে, মানে আমরা সুন্নাতটা হাদিসের মধ্যে পাচ্ছি, মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে তার মধ্যেই পাচ্ছি। হাদিস দুই জায়গায় পাচ্ছি আমরা, এই রসুল্লাহ সাল্লামের সুন্নাতটা দুই জায়গায় পাচ্ছি। একটা তো হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অনেক কথা বলেছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু বলে বলেছেন, ইয়া রাসূলও বলেছেন, তারপরে 5 জায়গায় নামও এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 জায়গায় মুহাম্মদ, 1 জায়গায় আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে বলেছেন, বারবার বলেছেন ইন্নাকা লামিনাল ইয়াসিন ওয়া কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি অবশ্যই যারা মেসেঞ্জার্সের অন্তর্ভুক্ত আছেন, আপনি মেসেঞ্জার আছেন। তো এইভাবে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ওয়ে হচ্ছে, যেটা কোরআনে আমরা ওনার ওয়েকে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, কী বলেছেন, কী হুকুম দিয়েছেন। আর এই বাকি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডে টু ডে লাইফ, মানে এত ওপেন লাইফ, মানে ক্রেডল টু দ্য গ্রেভ বলা যেতে পারে এক সেন্সে, বা একদম সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে রাত্রে ঘুমা পর্যন্ত, ফ্যামিলি লাইফ থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনের সাথে রিলেশনশিপের সম্পর্কে নিয়ে, বাকি সবার সাথে, ওনার ছেলে মেয়েদের সাথে, নাতি নাতনির সাথে, এইভাবে সব কিছু আছে। যুদ্ধে অন্য সময় আছে অ্যাজ এ লিডার, অ্যাজ অ্যান ইমাম, লিডার, যুদ্ধের লিডার, জেনারেল হিসাবে, সব কিছু আপনারা আমরা লিটারেচারে আমরা পেয়ে যাই। তো এইটা আমাদেরকে বুঝতে হবে, যখন বলা হয় হাদিস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা মনে করি, আনলেস স্পেসিফাইড যে আমরা অন্য মানে করছি। তো আমরা আরবরা তো হাদিস অন্য মানে ইউজ করে, আমরা নর্মালি যারা নন আরবস আছে, উর্দু, বাংলা, ইংলিশ এগুলোতে বলি, আমরা হাদিস বললে নর্মালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথাই বলি। তো এইটা আমরা প্রথম যে মিনিং ডেফিনেশনগুলো আমরা জেনে নিলাম।
তারপরে যে হচ্ছে হাদিসের সাথে কানেক্টেড ওয়ার্ডগুলো আছে, যেমন শরিয়া একটা আছে, মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যে আল্লাহর হুকুম যেটা বয়ান করে দিয়েছেন কোরআনে আছে, রসুল্লাহ সাল্লামে হাদিসে যে বয়ান করেছেন, ওটাকে শরিয়া আমরা বলে, ল, যেটা ল হয়ে গেছে। তরিক বলা হয়, যে তরিকা আর শরিয়ত দোনো এক, মানে হচ্ছে ওয়ে, রাস্তা। এই যে দিনকেও দিনের তরিক বলা হয়, তরিক মুস্তাকিম, মানে রাস্তা, স্ট্রেট ওয়ে। সিরাত মুস্তাকিমও আছে, সিরাত ওয়ার্ডও ইউজ হয় রাস্তার মানে, কিন্তু সুন্নাত মানেও সেটা ওয়ে আমরা পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে সুন্নাহ হচ্ছে the mode of the life of Prophet sallallahu alaihi wasallam, sunnah, and hadith means the narration of the life of the Prophet sallallahu alaihi wasallam. মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুন্নাহ থাকতে পারে, নাও থাকতে পারে, এবং এক হাদিসে অনেকগুলো সুন্নাহ থাকতে পারে। যে এক সাহাবী কোনো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নামাজের কথা বললেন, কিছু উঠা বসার কথা বললেন, এটিকেটের কথা বললেন, কিছু যাকাতের কথা বললেন, এক হাদিসেই অনেকগুলো সুন্নাহ পাওয়া যেতে পারে। এই জিনিসটা আমরা বুঝলাম। এইটা জিনিসের পরে আমাদের দেখতেছি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে অথরিটি অফ সুন্নাহ, অথরিটি অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানে একটা খুব ডেঞ্জারাস গ্রুপ সাবকন্টিনেন্টে বের হয়েছিল আর্লি 20th সেঞ্চুরিতে। তারা মানে খুব ইসলাম মানে মহব্বত দেখিয়ে লোকজনকে একদম ডেভিয়েশনে নিয়ে যেতে চাচ্ছিল, যে আমরা তো কোরআনকে মানি, আল্লাহ তাআলার কোরআন আছে, এটা প্রিজার্ভড আছে, অ্যাবসলিউটলি রাইট আছে, কোরআনে সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সব কিছু, তাহলে কোরআনই আমাদের জন্য সাফিসিয়েন্ট। আর হাদিস আছে নিজের জায়গায়, কিন্তু ওইটাতে অনেক সময় কন্ট্রাডিকশন আমরা পাই, একজন একটা বলছে আরেকজন একটা বলছে, কোথায় কনফিউশন হয়, কত কী হয়, ফ্যাব্রিকেশনও হাদিস হয়েছে, জাল হাদিস হয়েছে, এইগুলোতে আমরা না গিয়ে আমরা আহলে কোরআন। এটা খুব বড় ডেঞ্জারাস স্টেপ ছিল। কেন? ইসলামের শেপটা, পুরা ইসলামের শেপ, যে একজন মুসলিম আছে তার কি দায়িত্ব আছে, ক্রেডল টু দ্য গ্রেভ, মর্নিং টু নাইট, এই হোল একটা মুসলিম কীভাবে লাইফ লিড করছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া, যেটা হাদিসে আমরা পাচ্ছি, কোরআনে পাচ্ছি, ইম্পসিবল টু ফলো। একদম আমরা 5 আরকানের মধ্যে ঈমান তো কোরআন হাদিস দুই জায়গায় আমরা পাচ্ছি, ডিটেল আমরা পাচ্ছি, ইসলামের ডেফিনেশন কি, ঈমানের ডেফিনেশন কি, ইহসানের ডেফিনেশন কি, হাদিসে জিবরিলে আছে, আরও ডিটেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস এক্সপ্লেন করে দিয়েছেন। এছাড়া যে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কোরআন শুধু কোরআন হলে, আমরা ইসলামের সবচেয়ে বড় রুকন যে আছে, সবচেয়ে বড় রুকন আছে সালাত। ঈমানের পরেই হচ্ছে সালাত ফরজ, ইমিডিয়েটলি ফরজ আছে। যারা কনভার্ট হচ্ছে তাদেরকেও প্রথম শেখানো হয় যে ওযু কীভাবে করতে হবে আর নামাজ কীভাবে করতে হবে। আস্তে আস্তে পড়ো, যা কিছু দেখে রিপিট করো, কিন্তু শিখতে হবে এটা ইমিডিয়েটলি। সালাত ফরজ হয়ে যায়, ঈমান আনার সাথে সাথে হয়ে যায়। আর যারা মুসলিম ফ্যামিলিতে আছে তারা অ্যাডাল্ট হলেই তার ফরজ হয়ে যায়, কিন্তু মা বাপ আগে থেকে ওদেরকে 5-6 বছর থেকেই নামাজের হ্যাবিচুয়েটেড করে দেয়, তারা নামাজ পড়তে শিখে যায়। এই যে আমরা পাচ্ছি হাদিস ছাড়া নামাজ, একদম নামাজের যে ওযু করতে হবে, তারপরে দাঁড়াতে হবে, কিয়াম করতে হবে, নিয়াত করতে হবে, তারপর আল্লাহু আকবার হাত তুলে এটা বাঁধবে, বা যে হাত যেমন শিয়ারা হাত নামিয়ে রাখে যেভাবে হোক, এটা করতে হবে। তারপর সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সানা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, তারপর অন্য কোনো সূরা পড়তে হবে বা আয়াতগুলো কিছু পড়তে হবে, তারপরে রুকুতে, তারপরে দাঁড়ানো। এটা কোরআনে আপনি এনে দেন, অ্যাবসলিউটলি ইম্পসিবল এটা। তারপরে 5 ওয়াক্ত নামাজ আছে, এটা কোরআনে ইঙ্গিত আছে যে তাসবিহ করো কাবলাল গুরুব, মানে সানসেটের আগে, বাদাল গুরুব সানসেটের পরে, এগুলো তাসবিহ করো। সালাতুল ফজর, সালাতুল ইশা, এই দুইটা টার্ম ইউজ হয়েছে একবার বা দুইবার, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ, সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল ইশা, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, 5 ওয়াক্ত নামাজ আছে। এই যে ফজরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ আছে, মাগরিবে 3 রাকাত, অন্য সময় 4 রাকাত। এইটা আপনি পুরা কোরআন আপনি খুঁজে নেন,
30 বার পড়ে নেন, অ্যারাবিক মাস্টার যারা আছে পড়ে নেন, আমাকে যে জানে না, যে দেখে না কিভাবে নামাজ পড়তে হয়, কোরআনকে বলেন 30 বার তুমি পড়ে নাও, অ্যারাবিক মাস্টার তুমি আছো, আর আমাকে দেখাও যে সালাত আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত, কিভাবে সালাত কায়েম করবে, সে পারবে না। ইমান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যেটা হাদিসে আমরা পাচ্ছি, এটা ছাড়া আমরা নামাজই পড়তে পারবো না। যাকাত, যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা অনেকবার বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও। কিন্তু যাকাত মানে আমার কাছে 1000 টাকা আছে, আমি 1000 টাকার উপরে যাকাত দিয়ে দেবো, পুরাটা দিয়ে দেবো, 100%, 50%, 40%, কত টাকার উপরে দেবো? একজন গরিব খেতে না পাচ্ছে, কিন্তু হয়তো আজকে আর্ন করে আনলো 100 টাকা, সে ওর উপরে যাকাত দিয়ে দেবে? কত? পুরাটা দিয়ে দেবে? কত দেবে? কিছুই। কোরআন দ্বারা তুমি কিছুই পাবে না। কোরআনে যাকাত বলা আছে, হাত যাকাত, যাকাত দাও। একটি আয়াত সূরা তাওবার 60 বা 62 আয়াত আছে, যেখানে কাদেরকে যাকাত দিতে হবে, সাদকা দিতে হবে, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। হেডস অফ, যা হেডসে ডিস্ট্রিবিউট করবে। কিন্তু যাকাত কোন কোন আইটেমের উপরে যাকাত আছে? আমি এই বাড়িতে থাকছি, এর ভ্যালুর উপর আমি যাকাত দেবো? আমি তো বাড়ি বিক্রিই করতে হবে, আমি থাকতেই পারবো না। কেন? অত টাকা কোথায় থেকে আসবে? ভ্যালু, বাড়ির জমির দাম কত, ফ্ল্যাটের দাম কত, তো ওইটা তো ইম্পসিবল মানুষের জন্য হয়ে যাবে। তো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন, এই জন্য যে হিদায়াত যে পাঠিয়েছেন, এটা অন্য জায়গায় সূরা বাইয়িনাতে বলা আছে, 98 নম্বর সূরাতে বলা আছে যে আল্লাহর রাসূল এবং কিতাব, এই দুইটা জিনিস হয়ে ম্যানিফেস্টেশন অফ দ্বীন হয়। এই ম্যানিফেস্ট দ্বীন যে হচ্ছে আল্লাহর রাসূল, নবী এবং আল্লাহ তাআলা কিতাব। তো এই আল্লাহ তাআলা কিতাব, কোরআন মজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই দুইটা নিয়ে আমরা করব। তো সুন্নাতটা আমরা পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রেকর্ডেড আছে। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লামের আখলাক কেমন ছিল, ক্যারেক্টার কেমন ছিল, ম্যানার্স কেমন ছিল, বিহেভিয়ার কেমন ছিল, কন্ডাক্ট, ওয়ে অফ লাইফ কেমন ছিল। তো আল্লাহ তাআলা সুন্দর আয়াতে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি হাইয়েস্ট পেডেস্টাল অফ ক্যারেক্টারে আছেন, হাইয়েস্ট লেভেল অফ ক্যারেক্টারে আছেন। আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন। এইভাবে অনেক জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে বলে দেওয়া আছে, এবং তারপরে সাহাবে কেরাম নারেশনে বলা আছে। এই জন্য অথরিটি অফ সুন্নাহ যে আছে, যে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন এই কিতাব দিয়ে। কেন পাঠিয়েছেন? যে লিতুবাইয়িনা ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেছেন। আয়াত হচ্ছে এখানে সূরা আন-নাহল 44 নম্বর আয়াত। সূরা আন-নাহল হচ্ছে 16 নম্বর সূরা, 44 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আপনার কাছে আমি পাঠিয়েছি, আপনার কাছে আয-যিকর পাঠিয়েছি। আয-যিকর হচ্ছে কোরআনে মাজিদ, যিকর পাঠিয়েছি। যিকর কেন? আপনি এটা বয়ান করে দেবেন, আপনি এটা ব্যাখ্যা করে দেবেন, আপনি এটা বলে দেবেন। মানব জাতিকে আপনি এটাকে বয়ান করে দেবেন, আপনি ব্যাখ্যা করে দেবেন, আপনি স্পষ্ট করে দেবেন যা কিছু তাদের জন্য নাযিল হয়েছে, এবং এটাতে তারা কি করবে? তারা এটা ফিকর করতে পারে, তারা একটা রিফ্লেক্ট করতে পারে, চিন্তা করতে পারে, বুঝতে পারে, আমল করতে পারে। এইভাবে আমরা দেখছি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথরিটি দিয়েছেন। এইটাই সুন্নাহর যে পজিশনটা, এটা বুঝতে হবে আমাদেরকে আসলে কি, কেন আমাদের জন্য সুন্নাহ জানা ইম্পর্টেন্ট, কেন আমাদেরকে জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, কি হুকুম দিয়েছেন, তার উপরে আমল করা, কি ব্যাখ্যা দিয়েছেন কোরআনের, সেটা আমাদেরকে জানা উচিত। কোরআনে যেমন মদ সম্পর্কে বলা আছে, এক জায়গায় বলা আছে যে এর মধ্যে, মদের মধ্যে কিছু বেনিফিট আছে, নাফা আছে, অনেক গুনাহ আছে। তারপরে আরেক জায়গায় বলা হলো যে এই মদ খাওয়া অবস্থাতে, নেশার অবস্থাতে নামাজের নিকটে যেও না, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশার অবস্থায় নামাজের নিকটে যেও না। কিন্তু তারপরে আল্লাহ তাআলা টোটালি ইয়ে করে দিয়েছেন যে এইটা আমলে শয়তান আছে, শয়তানের আমল আছে, এবং ফাজতানিবুহু, এটাকে বর্জন করো। এটা আরবিক ওয়ার্ড, তো ফাজতানিবুহু বর্জন করো। এখন এটা
যদি ছেড়ে দেন আপনি, তাহলে যা ইচ্ছা যার ব্যাখ্যা করবে, আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, নামাজের সময় ছেড়ে দিচ্ছি, আমি মাতাল হচ্ছি না, ওইভাবে আমি করছি, সবসময় খাচ্ছি না, আমি তো একটু কোনো সময় একটা এনজয়মেন্টের জন্য আমি খাই, ফ্রেন্ডসদের সাথে খাই, তাহলে কি যা ইন্টারপ্রিটেশন করে নেবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাযিল হলো, তখন বললেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে যে বলছেন যে এটাকে বর্জন করো, মানে কমপ্লিটলি ছেড়ে দাও, এইটা তোমরা এখন এটা খেতে পারবে না, কাউকে খাওয়াতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন আমাদের কাছে যা আছে অনেক মদ আছে, এটা আমরা ইহুদিদের, খ্রিস্টানদেরকে বা অন্যদেরকে, মানে কাফেরদেরকে দিয়ে দেয়, আমরা খাবো না। বললেন না, এটা গিফটও দিতে পারবে না, এটা আমাদের কনসাইনমেন্ট এসেছে, যা বাড়ি থেকে আমরা আনিয়েছি, যে মদের আমরা বিক্রি করে দিই, অন্যদের কাছে বিক্রি করে দিই, আমাদের তো মাল আমরা খরচ করছি না, এটাও করতে পারবে না। মদিনা মুনাওয়ারার যে ড্রেনসগুলো এই মদে ভর্তি হয়ে গেল, পানির জায়গায়, এমন অবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন, এইটা একটা ডিফারেন্স ছিল, যে রাসূলের হুকুম সাহাবায়ে কেরাম যেভাবে পালন করেছে, দুনিয়ার কোনো জাতি, কোনো পিপলও করতে পারে না, কোনোদিন পারে না। আমেরিকাতে একবার হলো, ওরা খ্রিস্টান, ভালো খ্রিস্টান ছিল, তারা ট্রাই করলো, ওটাকে বলে অ্যাবলিশন, মানে মদ একদম নিষেধ, গভর্নমেন্টের অর্ডার, মানে কনস্টিটিউশনাল অর্ডার, যে মদ তৈরি করা যেতে পারবে না, ম্যানুফ্যাকচারও করতে পারবে না, কেউ খেতেও পারবে না, কিছু। কিন্তু কি হলো, চুরি করে, স্মাগলিং করে তৈরিও করা হতো, বিক্রিও করা হতো, লোকজন খেত, সব কিছু হচ্ছিল। পরে অ্যাবলিশনই বাদ দিয়ে দিয়েছে, টোটালি পারে না। কিন্তু রাসূলুল্লাহ হুকুম দিয়েছিল। তো এই রাসূলের হুকুম যাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে সো দ্যাট তোমার উপরে রহম করা, মানে আল্লাহর হুকুম আর রাসূলের হুকুম মানলে আল্লাহ তাআলার রহমের আমরা যোগ্য হব, আল্লাহ তাআলার রহম যে আমরা পাবো, আল্লাহ তাআলার মার্সি ছাড়া মানে এন্টায়ার ইউনিভার্সের কারো কোনো উপায় নেই। আল্লাহ তাআলার মার্সির ম্যানিফেস্টেশন হচ্ছে এন্টায়ার ক্রিয়েশন। আমাদের লাইফ, এই লাইফের অরিজিন তো সায়েন্টিস্টরা পাগল, জানে না কেমন করে লাইফের অরিজিন হচ্ছে, কোনোভাবে কোনো উপায় নেই, দে ডোন্ট নো। এত একটা হিউম্যান লিভিং সেল, বা একটা হিউম্যান কেন, একটা এনি লিভিং সেল কীভাবে অরিজিনেট করলো, কি কত কমপ্লিকেশন আছে, এটা মানে মানুষ চিন্তা করেই পারবে না। এখন আরও বেশি, কেন এখন তো ডিএনএ আছে, আরএনএ আছে, এইগুলো নিয়েই যে ইয়ে করবে, জেনেটিক ম্যাটেরিয়ালগুলো আছে, এটা বিরাট একটা জিনিস আছে। তো মানুষ এটা এখনো পর্যন্ত তারা পারেন না, জানতেও পারবে না। তো এই জন্য যে আমরা দেখি যে আল্লাহ তাআলার হুকুম জানার উপায় শুধু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই জন্য যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এটা খুবই আমাদের জন্য অনেক রিলিফের জিনিস আছে। মানে আমরা আল্লাহ তাআলার ইতাআত করতে পারছি কি পারছি না ঠিক মতো আমরা তো জানি না, কেন কোরআনের ব্যাখ্যা সবাই তো করতে পারে না, বুঝতে পারে না, আমরা কেমন করে করবো? আমার কাছে তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন না যে তুমি এইভাবে এই কাজ করবে, এটা নিষেধ, এটা ভালো। মানে ইবাদত ছাড়া তো পুরো হিউম্যান লাইফ তো আছে, ইন্টারঅ্যাকশন হিউম্যান বিইংসের সাথে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ আছে, চিলড্রেন পেরেন্টস রিলেশনশিপ আছে, ব্রাদার সিবলিংয়ের রিলেশনশিপ আছে, নেবারদের রিলেশনশিপ আছে, এটা একটা সোসাইটির রিলেশনশিপ আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে দুনিয়ার রিলেশনশিপ আছে, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, ফ্যামিলি। হাউ টু ডিটারমিন? তো আমি আল্লাহ তাআলা কোরআন দেখে তো আমি তো বুঝতেই পারবো না কেমন করে করতে হবে। ডেফিনেট কোরআন পড়তে হবে, বুঝতে পারার চেষ্টা করতে হবে, কিন্তু আমরা তো এক্সপার্ট হবো না, জানবো না। এটা হচ্ছে ইট হ্যাজ টু বি সাপ্লিমেন্ট, একটা এসেনশিয়াল এলিমেন্ট। এটা উর্দুতে একটা বলে লাজেম ও মালজুম, মানে ইন্টারলিঙ্ক, এটা ছাড়া এটা না, এটা ছাড়া এটা না। কোরআনের ব্যাখ্যা হাদিস ছাড়া না, আর হাদিসকে ইন্টারপ্রেট করতে হবে কোরআনের ল্যাঙ্গুয়েজে, কোরআনের মাধ্যমে বুঝতে হবে। দুইটা নিয়ে ইসলাম আছে, এইটা আমাদেরকে বুঝতে হবে। আর আল্লাহ তাআলা বলছে না যে আল্লাহর ইতাআত করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, তাহলে তোমাদের উপরে রহম করা যেতে পারে। এইটা আমরা দেখলাম যে অথরিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে হচ্ছেন, এক্সপ্লেন করেছেন অথরিটিটা কি, যে উনি আল্লাহ তাআলার বলে দিচ্ছেন এগুলো, যে উনি বয়ান করছেন, মানে এক্সপ্লেন করছেন কোরআনকে। তারপরে হচ্ছে ওনাকে লিগ্যাল অথরিটি আল্লাহ তাআলা দিচ্ছেন। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে। ল বানাবার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, অ্যাবসলিউটলি।
ল বানাবে যার ক্ষমতা আছে, ই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। আজকে যদি ব্রিটেনে ল করে দেয় যে এভরি ইয়াং গার্ল মাস্ট হ্যাভ পুরা বোরকা, ব্রিটিশ পার্লামেন্ট পাস করে দিল, কুইন সিগনেচার করে দিল, এটা মানতেই হবে সবাইকে, না হলে যদি যেই পানিশমেন্ট দেবে সেই পানিশমেন্টই হবে, পুলিশ ধরে নিয়ে যাবে। তো এই জন্য অথরিটি, যে ল গিভিং অথরিটি সব পাওয়ার আছে। তো আমাদের জন্য হচ্ছে আল্লাহ তাআলা সব পাওয়ার আছে, কিন্তু উনি ডেলিগেট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম দিয়েছেন সেটা আমরা বলতে পারবো না যে কোরআনে কোথায়। এইটা সাহাবার, যদি কেউ কেউ নতুন ছিলেন বা বুঝতেন না, কোনো সময় অন্য সাহাবীদেরকে যারা আরও জানতেন, ক্লোজ ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করছেন এটা কোরআনে কোথায় আছে, তুমি এই যে বলছো এটা কোরআনে কোথায় আছে, রাগ করতে তুমি ওরা রেফার করতে নেই আয়াত আতিউল্লাহ বা আতিউর রাসূল। আল্লাহ বলে দেন না যে আল্লাহকে তাজ করো, রসুলকে তাজ করো, তো রসুল যা বলেছেন সেটা বললে সেটাই হয়ে গেছে। কোরআনে কোথায় আছে দরকারই না, অ্যাবসলিউটলি দরকার নেই। এই জন্য আমাদের কাছে যদি আল্লাহকে আমাদের জিজ্ঞেস করলেন এটা কেন করলো, যদি আমরা বলতে পারলাম যে আল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআত করেছি, তাহলে মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের কথা মেনে চললো সে আল্লাহর কথাই মেনে চললো। তো এই আয়াতেই আমরা কোট করতে পারবো যে আল্লাহ তাআলা আপনি বলেছেন রাসূলকে তাআত করো। সত্যি যদি আমরা সিনসিয়ারলি রাসূলকে তাআত করেছি, আল্লাহ তাআলা মাফ করবেন, হ্যাঁ আমি তো বলেছি। তো রাসূলের ইয়ে করে লেজিসলেটর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, যে কোরআনের আয়াতে আছে সূরা ইয়েতে আছে, এটা কত নম্বর আয়াতে দেখছি আমরা, আল জুমাতে আছে, সূরা নাহলে আছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার কি হচ্ছে পজিশন, যে মুসলিমের জন্য, একজন মুসলিমের জন্য আইডিয়াল, এখন মডার্ন টার্মিনোলজি যেতে বলে আইডল, হ্যাঁ না, ইন্ডিয়ান আইডল শোনা তোমরা, ইন্ডিয়ান আইডল আছে, কি আছে মানে সত্যিকার, মানে দুনিয়াবিতে দেখো যে একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে সে কীভাবে বসে, কীভাবে হাতে করে, কীভাবে মুখ বানায়, কীভাবে কোন কাপড়টা পরছে, এভরিথিং ইমিটেট করে, মানে অনুকরণ করে। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, আল্লাহ রাসূল আছে, তো এইটা হচ্ছে অনুসরণ তো অ্যাবসলিউটলি কম্পালসারি আছে। যারা মহব্বত করে তারা ইমিটেটও করে, এইটাই জিনিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে রেজিস্ট্রি মডেল বিহেভিয়ার হচ্ছে মুসলিম সোসাইটির জন্য, মুসলিম পিপলের জন্য। এটাও কোরআনে আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছে সূরা আল আহজাবে, এ নোবেল মডেল ইউ হ্যাভ ইন আল্লাহ দ্য পারসন লাকাদ কানা ফি, আয়াত ভুলে যায়নি, মানে a noble model you have in Allah's Rasul sallallahu alaihi wasallam for all whose hope is in Allah and in the final day and who often remember Allah. মানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে তোমাদের জন্য আছে বিউটিফুল মডেল, এই রাসূলকে আল্লাহ ফলো করো। তারপরে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন এই যে টোটাল ওবিডিয়েন্স টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া মা আরসালনাকা মিন রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ, মানে তোমরা রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা, যে ওনাকে ওবে করা হবে, ওনাকে মানা হবে আল্লাহ তাআলার ইজনে, পারমিশন। তারপরে একটা ইম্পর্টেন্ট আয়াত আছে সূরা নাহলের 90 আয়াত বোধহয়, সূরা নাহলের 20, সূরা নিসার 59 আয়াত আছে, সূরা নিসার 59 আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়িলা। এটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপল দেওয়া আছে, সবার জন্য আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা বলছেন ও মুমিনরা, ও বিলিভার্স, আতিউল্লাহ, আল্লাহকে ইতাআত করো, আল্লাহর কথা মেনে চলো, আতিউর রাসূলা, এবং আলাদাভাবে আতিউর রাসূলা বলছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওবে করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলো, বা উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা অথরিটি আছে তাদের কথা মেনে চলো। এটা হতে পারে যে সোশ্যাল যে অথরিটি আছে, যে গভর্নমেন্টের আছে, এই যে আছে, কারেক্ট কথা আল্লাহর হুকুমের এগেইনস্টে না বললে সেটাও মানা, যে বাদশা থাকলো, রুলার থাকলো, মানে সোসাইটিতে স্টেবিলিটির জন্য আল্লাহ তাআলা বলছেন
অনেকে উলুল আমর বলছেন আলেমদের অথরিটি আছে, যারা ওরা ব্যাখ্যা দিয়ে দেন, ওইটা মেনে চলে, সব হতে পারে। তারপরে বলছেন খুব ইম্পর্টেন্ট, মনে রাখো, ফাইন তানাযাতুম ফি শাইইন, তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কথায় ডিসপিউট হয় একে অপরের সাথে, কে না এটা ঠিক আছে, এইটা আমি করতে পারি, কেউ বললো যে না এটা তো ঠিক না, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, দেন গো ব্যাক টু, এটাকে টেক ইট ব্যাক টু আল্লাহ এবং রাসূল, ইলা রাসূলে, রুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলে, তাহলে এটাকে আল্লাহর দিকে, মানে কোরআনে তুমি পেশ করো কি এটা কোনটা ঠিক আছে, এবং তুমি রাসূলের দিকে পেশ করো যে রাসূলের সুন্নাতে আমি কি পাচ্ছি, ওনার হুকুমে কি পাচ্ছি। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি ঈমান এনেছো আল্লাহর উপরে, ইয়াউমে আখিরের উপরে, আখিরাতের উপরে, যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়িলা, দিস ইজ দ্য বেস্ট ওয়ান, বেটার ওয়ান, অ্যান্ড এই ব্যাপারে সবচেয়ে ভালো এক্সপ্লেনেশন। তো এই আল্লাহ তাআলা এই রাসূলকে এই যে অথরিটি দিয়েছেন, যে টোটাল ওবিডিয়েন্স যে রাসূলের হবে, সেটা তো অন্য কোনো আল্লাহ ছাড়া আর কোনো অথরিটি নাই। বাকি সবাই সাহাবা কেরামকে আমরা ফলো করবো এই জন্য যে ওনারা সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, বেশি ওনার জিনিস মুখস্থ রেখেছেন, বেশি ফলো করেছেন, এই জন্য ওনার মাধ্যমেই আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুরা টোটাল লাইফকে আমরা পাচ্ছি, যেটা রেকর্ডেড হচ্ছে হাদিসে, এটা আমরা পাচ্ছি এই জন্য। তো এইটা মনে রাখতে হবে যে আহলে কোরআন মানে শুধু কোরআন আমাদের জন্য যথেষ্ট, এইটা খুব ডেঞ্জারাস স্লোগান এবং এটা গুমরাহির স্লোগান। এটা ইসলামকে যদি হাদিসকে বাদ দিয়ে দাও, কোরআনের যা ইচ্ছা যে ব্যাখ্যা করবে, তখন হারাম হালাল কিছুই থাকবে না, সব নিজের মধ্যে করবে। তাহলে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, যেটা আমরা পাচ্ছি হাদিসে, সেটাকে টোটালি আমাদেরকে মন থেকে মেনে নিতে হবে। দিস ইজ the true thing, this is the right thing, this is al-haq from Allah subhanahu wa ta'ala. এইটাই আমাদেরকে ফলো করতে হবে। কিন্তু আমরা হিউম্যান বিংস, আমাদের ভুল ত্রুটি হতে পারে, আমাদের লয়্যালটি অ্যালিজিয়েন্স আল্লাহ আল্লাহ রাসূলের কাছে, কিন্তু অ্যাকশনে আমাদের ভুল ত্রুটি হলে আমরা আল্লাহর কাছে মাপ চাইবো, রাসূলের কাছে মাপ চাইবো যে আমাদের ভুল হয়েছে, এটা হতে পারে। কিন্তু যখন ডিসপিউট হবে, আমরা যাব কোরআন অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর হাদিসে। এই ডিসপিউটের ফেসলাটা হবে আল্লাহ আল্লাহ রাসূল করবে। এইটা আমাদেরকে একটা পদ্ধতি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, যে এইটা আমরা পেলে আমাদের যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, ওইটা আমাদের সলভ করতে পারে। এবং অনেক বিষয় কিন্তু, যেমন নামাজের ব্যাপারে স্পেশালি অনেক আমাদের মধ্যে যে ডিসপিউট হয়, মৌলানাদের মধ্যে হচ্ছে, পাবলিকদের মধ্যে হচ্ছে, নামাজের অনেক ইস্যু নিয়ে হয়। এইটা এটা জেনে রাখা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আরকান একটু ডিফারেন্টলি কোনো সময় করেছেন, কোনো সময় হয়তো আমিন জোরে বলেছেন, কোনো সময় আস্তে বলেছেন, ইয়েতে ফাতিহাতে হাত এরকম করে রেখেছেন, আর এরকম করে রেখেছেন। এই জন্য গ্রেট স্কলাররা, আলেমরা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, অন্য ইমাম ইবনে তাইমিয়া, অনেক স্কলার ছিলেন, তারা ব্যাখ্যা দিয়েছেন যে যেটা মানুষ ভালো মনে করেছে, ফলো করছে, সেটাই রাইট, অন্যকে রং বলা উচিত। আমরা যেটা ভালো আমরা মনে করি যে ইমাম আবু হানিফা ভেরি সিনসিয়ার, এরা আউলিয়া আল্লাহ ছিলেন, আল্লাহ তাআলা বন্ধু ছিলেন, সিনসিয়ারলি মানে আলেম ছিলেন, গ্রেট আলেম ছিলেন। তারপরে ইন্টেলিজেন্স, হাইলি ইন্টেলেকচুয়াল, লজিক জানতেন, বুঝতেন কীভাবে ল ডিরাইভ করতে হবে ফ্রম কোরআন ও সুন্নাহ, এগুলো ছিল সবে মাত্র। তো এদেরকে যারা ফলো করছে, কারেক্ট আছে, নিজে এই ক্ষমতা মানা নাই। যদি কেউ সেই লেভেলে পৌঁছতে পারে, কোরআন হাদিস হাসিল করতে পারে, সেখান থেকে সে ডাইরেক্টলি নিতে পারে, কোনো মানা নেই। কারণ ফলো তো আমরা ইমাম আবু হানিফা বা ইমাম শাফিকে করছি না, ফলো তো করছি আমরা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের ওবিডিয়েন্স হচ্ছে টু আল্লাহ আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা এই হাদিস আর সুন্নাত সম্পর্কে খুব অনেক ধরনের হাদিস, মানে ক্যাটেগরাইজেশন আছে, অনেক বই আছে, এটা একটা বিরাট টপিক আছে। ইনশাআল্লাহ তাআলা আবার সময় হলে আবার বলবো। বেসিক জিনিসটা যে আমাদের লাইফের সাথে কানেকশন, যে জিনিস আছে একটা মুসলিম লাইফের সাথে আছে। একজন মানে চিন্তা করে দেখেন, এই যে ঈদের নামাজ হচ্ছে, মাঠে নামাজ হচ্ছে, বাইরে থেকে কেউ হেলিকপ্টার দেখছে, বা বাইরে থেকে দাঁড়িয়ে কেউ দেখছে, বা উপরে কোনো জায়গা থেকে দেখছে, সব মানে হাজার হাজার
একভাবে রুকুতে যাচ্ছে, একসাথে সাজদাতে যাচ্ছে, কোনো ডিফারেন্স দেখতে পারবে না। মাইনার ডিফারেন্স যে আছে কি আসতে আমি এগুলো কেউ বুঝবেও না, অন্য কেউ যাতে দেখে যে এই ইউনিটিটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিতেন। যখন যদি ছেড়ে দিতেন যে শুধু কোরআনে, তো হাজারটা ফিরকা, এখনও ফিরকারা হয়েছে, কিন্তু এর চেয়ে মানে 100 টাইমস বেশি হতো, সেটা আর ডিসপুট হতো। আল্লাহ তাআলা মানে গ্রেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি এন্টায়ার ইউনিভার্সের জন্য রহমত ছিলেন, এবং এই রহমতের মধ্যে যে হচ্ছে যে আমরা ইসলামকে কীভাবে ফলো করব সেই জন্য অনেক সহজ পদ্ধতি দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা খুবই মানে ওয়ার্ডিংটা আমার মনে নাই, কিন্তু জিস্ট হচ্ছে যে মানে ইজি ওয়ে, যে দিনের মধ্যে যদি দুইটা ব্যাখ্যা হতে পারে যে যেটা ইজি আছে সেটা ফলো করো। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত রহমত আছে, আল্লাহ তাআলা রহমত বাণী সেটা আমরা ফলো করি। তো আজকেই আমরা এই সুন্নাত হাদিস সম্পর্কে আলোচনা শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ইনশাআল্লাহ তাআলা কোশ্চেন আনসার করব। কামাল ভাইকে আমরা ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? আপনার ইয়ে ভিডিও অডিওটা কথা শোনা যাচ্ছে না। এনিওয়ে, তো এখন হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। কারা কোনো কোশ্চেন থাকলে আমরা ট্রাই করব আলোচনা করতে। জি বলেন প্লিজ। আমারটা কি শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। জি বলেন। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? জি জি, মাশাআল্লাহ। আমি খবর পাই ফেরদৌসের কাছে। লেট হয়েছে তো যাবে, আমি এটা ডাউনলোড করেছি, আশা করি নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ তাআলা। জি ঠিক তো। আপনার এটা আমি খুব পরিষ্কার বুঝতে পেরেছি যে জি আমাদেরকে তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে হবে, এবং লাস্টে বলেন কোনো ডিসপিউট হলে সেটা হয়তো প্রথমে কোরআন দেখতে হবে, তারপরে হাদিস দেখতে হবে। এখন এটা মাযহাব নিয়ে আসে, এটা এখানে কোনো ইনভলভমেন্ট দরকার হয় কিনা, নাকি এটার ভিতরে না যাওয়াই ভালো? এই মাযহাব প্লাস কোরআন রাসূলের এই ভাইস ভার্সা সব কিছু হয় কনফ্লিক্ট হয়, তখনই একটু সমস্যা হয়। আগে মাযহাব সম্পর্কে এমনিতে কিছু বলা যাবে নাকি? আচ্ছা, আমি যেটা জানি মানে এইটা তো আমরা তো অ্যাকচুয়ালি আল্লাহ রসুলকে ফলো করছি, মানে ওনার সোর্স তো ওইটাই মানে। কিন্তু হচ্ছে বড় বড় আলেমরা, মানে যারা ইমাম শাফি বিখ্যাত আলেম, মানে হি ইজ কনসিডার্ড টু বি দ্য ফাউন্ডার অফ প্রিন্সিপালস অফ জুরিসপ্রুডেন্স, উসুলে ফিকহ উনি ফাউন্ডার ছিলেন, বিখ্যাত আলেম ছিলেন, আরব ছিলেন, আরবিক ল্যাঙ্গুয়েজে মাস্টার ছিলেন। ইমাম আবু হানিফা গ্রেট স্কলার, হাইলি ইন্টেলেকচুয়াল, এবং এরা এত সিনসিয়ার ছিলেন আল্লাহর দিকে, আল্লাহর ভয় এদের মধ্যে ছিল। ইমাম মালিক ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন, বেসিক্যালি এরা ছিলেন। তারপরে ইমাম ইবনে তাইমিয়া বলেন, আরও স্কলার ছিলেন, সুফিয়ান সৌরি, যাদের নাম আমরা অত জানি না এখন। তো এরা করেছেন কি, বেসিক কোডগুলো সিনসিয়ারলি আল্লাহকে হাজির নাজির রেখে রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বতে ইতাআতে এরা এটা কম্পাইল করেছে। যে সব মানুষের জন্য, সবাই তো কোরআন হাদিস থেকে ডিরাইভ করতে পারবো না আমরা, এই জন্য ওনারা করেছেন। এবং তারা বলেন নাই যে আমাকে বলো ইমাম, আমাকে বলো লিডার, আমি সবচেয়ে বড়। লোকজন ওনাদের নলেজ, এখন লোকজন আইনস্টাইনকে এত বড় সায়েন্টিস্ট কেন মনে করে? কেন সেই যে থিওরি দিয়েছে, নলেজ দিয়েছে, লোকজন দেখে যে এটা ঠিক আছে, ভালো আছে, সুন্দর আছে, কারেক্ট আছে। তো এইভাবে ওনাদেরকেও লোকজন এসে অ্যাপ্রুভ করেছেন যে ইমাম শাফি এত বড় স্কলার, ইমাম মালিক এত বড় স্কলার, ইমাম আবু হানিফা এত বড় স্কলার। তো এই জন্য ওনাদের যখন একটা কম্পাইল করে দিয়েছেন, এখন সবার প্রতি যে আবার আমরা ইনভেন্ট করবো বিগিনিং থেকে নিয়ে দরকার নাই। তো এই জন্য মাযহাবটা ওই সেন্সেই আছে যে আমরা ফলো করছি আল্লাহ রসুলকে, কিন্তু আল্লাহ রসুলের হুকুম আমাদের সামনে এনারা এসেছেন, আর আমাকে মনে হচ্ছে এটা সঠিক আছে, এটা আমি ফলো করছি। কারণ যেমন দেখেন, আমাদেরকে ফলো করা তো অ্যাবসলিউটলি এসেনশিয়াল আছে। কেন, আমি যদি নামাজ শিখেছি পড়তে 5 বছরে 6 বছরে যখন শিখেছি, তো আমার হয়তো আম্মা শিখিয়েছেন, আব্বা শিখিয়েছেন,
আমার মসজিদের ইমাম সাহেব শিখিয়েছেন বা আমার আরও কেউ আমাকে শিখিয়েছেন, আমাকে তো শিখতে হয়েছে তখন। তো আমি তো ফলো করি, উনি বলেছেন যে এইভাবে নামাজ হবে। যখন আমি যখন বড় হয়েছি, পড়তে পারছি, আমি হাদিস দেখতে পাচ্ছি, তখন আমি দেখি যে না, এটা তো ঠিকই আছে, কেউ এখানে হাদিসেই আছে, কোরআনে হুকুম আছে। তো এইভাবে মানুষ, যখন আমি এই অ্যারাবিক নলেজ যে ওনাদের মতন যদি কেউ গেইন করতে পারে, সে আবার নিজে ফলো করতে পারে, বলতে পারে যে এই জিনিসটা এরকম আছে, এই জিনিসটা এরকম আছে, কোনো অসুবিধা নাই। কেন আসলে দেখেন যে ইমাম মালিকের আগে বা ইমাম আবু হানিফার আগে, ইমাম শাফির আগে অন্য অন্য বড় বড় ইমাম ছিলেন, সুফিয়ান সরি ছিলেন, সাবি ছিলেন, এরকম অনেক স্কলার ছিলেন, এবং তাদেরও একটা স্কুল অফ থট ছিল, মাযহাব যেটাকে বলেন স্কুল অফ থট ছিল। কিন্তু আস্তে আস্তে করে এইগুলো ইনকোডেড হয়ে গেছে এই চার ইমামের বেশিরভাগ। কিন্তু ওনারা বলেন নাই যে আমাকে তোমাকে ফলো করতেই হবে। ইজি হয়ে গেছে লোকজনের জন্য, কমন পিপলের জন্য, স্পেশালি অ্যারাবিক থেকে দূরে সরে গেছে, কোরআন হাদিস হয়তো ডাইরেক্টলি কানেক্টেডও নাই। আমার যদি মানে কারো যদি এই ক্ষমতা ল্যাঙ্গুয়েজের উপরে হয়, দিনের উপরে হয়, কোরআন হাদিসকে উপরে হয়, যে ডাইরেক্ট ডিরাইভ করতে পারে, সে এখনও করতে পারে, সে এখনও করতে পারে, এবং সে তার এই ক্যাপাবিলিটি হলে সেইভাবে এখন ব্যাখ্যা দিতে পারে। তো কোনো অসুবিধা নেই। মাথায় ওই সেন্স আছে যে ইজি ওয়েতে আমরা ফলো করতে পারি, এবং আমরা যদি ডিটেইলে আপনি আলোচনা করবেন, দেখবেন বা মানে রিসার্চ করলে দেখবেন যে ঠিকই আছে, যে ডিফারেন্সটা আছে ওটা কোরআন ও সুন্নাহর মাধ্যমেই ডিফারেন্সটা আছে। আদারওয়াইজ বেসিকটা, এরা একটু বড় স্কলার ছিলেন এবং তারা একে অপরকে রেসপেক্টও করতেন, রেসপেক্টও করছেন। একটা স্টোরি আছে যে ইমাম শাফি গেলেন একটা মসজিদে, মানে ইমাম আবু হানিফার কবরে জিয়ারত করলেন এবং পাশে মসজিদে নামাজ পড়লেন। তখন নামাজে এক জায়গায় যেটা ডিফারেন্স ছিল, উনি ইমাম আবু হানিফার ওয়েটা ফলো করলেন। তো নামাজের শেষে ওনার শাগির্দ স্টুডেন্টরা বললো কি, আপনি তো এটা করতেন না, আপনি এটা কেন করলেন? বললেন ইট ইজ ফর দ্য অনার অফ ইমাম আবু হানিফা। তো তারা এটা এত রিগার্ড করতেন যে উনি ইমাম আবুকে বুঝতেন যে ইমাম আবু হানিফাও সিনসিয়ারলি আলেম হিসাবে কোরআন হাদিসের বেসিসে উনি এইভাবে এটা ব্যাখ্যা করেছেন। তো ওইটা নিজের জায়গায় আছে। আমি এটা এরকম দেখেছি, তো আমি এটা ফলো করি, কিন্তু অনার করতেন, একে অপরকে রেসপেক্ট করছেন। ইমাম মালিকেরও তাই ছিল, ইমাম আবু আহমদ বিন হাম্বলও তাই ছিল। তো এই জন্য মাযহাব আমরা অ্যাকচুয়ালি লিটারালি আমরা ফলো করার কথা, আমরা কোরআন আর সুন্নাত ফলো করা। কিন্তু ঈদের জন্য আমি সত্যি বলছি যে আমি তো এত পড়াশোনা আলহামদুলিল্লাহ করেছি, কিন্তু আমি তো ডিরাইভ করতে পারবো না, সত্যি কথা। যে আমাকে বলেন যে তুমি বাদ দিয়ে এগুলো তুমি নিজে কোরআন হাদিস থেকে বের করো পুরো ডিটেল, তো আমি তো বের করতে পারবো না। বড় আলেমরা যে করতে পারে, ওনারা বলে দিয়েছেন যে ডাইরেক্টলি এগুলো করতে পারে, তার উচিতই যে নিজের যে তার রিসার্চ আছে সেটাকে ফলো করো। এটা ইমামরা আবু হানিফা এরা বলে দিয়েছেন, কিন্তু সেটা করুক। কিন্তু ইজি করে দিয়েছেন সবার জন্য যে কোরআন হাদিসে এক জায়গায় করে। এখন আবার হোল মানে বিলকে ইনভেন্ট করা তো আর দরকার নেই, যেটা ইনভেন্ট হয়ে গেছে তার উপরে এখন কাজ চলছে। দিস ইজ দ্য আইডিয়া। জি থ্যাংক ইউ। জি জি, না আর কোনো প্রশ্ন? না, এটা মানে হলো বোঝা গেল যে মাযহাব নিয়ে আসলে আমাদের অত বাড়াবাড়ি কিছু নাই। অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি ঠিক। হ্যাঁ, আমরা স্টিক টু কোরআন এন্ড হাদিস। হ্যাঁ, আসলে তো স্টিক, হ্যাঁ, ওনারাও কোরআন হাদিসে বলা হচ্ছে, যেমন আহলে হাদিস আছেন, তারা বলে আহলে হাদিস তো সবাই আছেন, এটা তো নাকি ওনারা হাদিস বাদ দিয়েছেন। ইমাম মালিক হাদিস বাদ দেন নাই, ইমাম আবু হানিফা হাদিস বাদ দেন নাই, কেউ হাদিস বাদ দেন নাই। এইটাই মানে ভুল ধারণা অনেকের এটা রয়ে গেছে। তো আহলে হাদিস যা ফলো করছেন হাদিসের বেসিসে, ঠিক আছে, কিন্তু তাকেও তো শিখতে হয়েছে। এই যে একটা বলে না মোকাল্লাদ গায়ের মোকাল্লাদ, ফলো যে করে আর ফলো করে না, সবাইকে তো ফলো করতে হয় বিগিনিংয়ে, তাই না? তখন আপনি যখন আলেম হয়ে গেলেন, তখন আপনি দেখছেন যে না হাদিসে এরকম আছে, কোরআনে এরকম আছে, তখন আপনি ডিফার করতে পারেন, যার সত্যি ওই রকম ইলম আছে। কিন্তু তো খুব কম লোকের অত ইলম হয়েছে, এইটাই আমরা বুঝতে হবে। তো অন্য কোনো প্রশ্ন? ইমদাদ? জি ইমদাদ, ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম, বলো। আমার তিনটা প্রশ্ন ছিল। মাই গুডনেস, এক একটা করে বলো, তুমি তো জার্নালিস্টদের মতো বলছো, একটা বলো। হ্যাঁ ফরজ আর হচ্ছে ওয়াজিব। জি, ফরজ আর ওয়াজিব ক্যাটাগরিটা ইমাম আবু হানিফা ইন্ট্রোডিউস করেছেন। উনি বলেছেন যে ফরজ
ফরজ কেন বলি আমরা কোনোটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা করো বা নিজে করেছেন, তো উনি তো অনেকগুলো করেছেন, কেন আমরা একটাকে বলি ফরজ আর একটাকে বলি ওয়াজিব? তো এই জন্য যে ফরজ আছে আর ফরজ নয়, উনি বলেছেন যে ফরজ যেটা হচ্ছে ওইটা দুইটা জুরিস্টিক প্রিন্সিপাল আছে, মানে আপনার যে এভিডেন্সটা হবে ফরজ প্রমাণ করবার জন্য যে এভিডেন্সটা হবে সেটা হবে কাতঈ, ডেফিনেট, ইয়াকিনি, সার্টেন, মানে অ্যাবসলিউট সার্টেনটি আর অ্যাবসলিউট ডেফিনেটনেস ওর মধ্যে, মানে এভিডেন্সের মধ্যে থাকতে হবে, শরঈ এভিডেন্স থাকতে হবে। যেখানে তাহলে এর উপরে যে ফরজ হয়ে গেল, ফরজকে অস্বীকার করলে কাফের। যে কেউ বলে যে নামাজ নাই তো কাফের, নামাজ ফরজ নাই তো কাফের, কিন্তু নামাজ না পড়লো তো গুনাহগার, নামাজকে মানলো নামাজ না পড়লো তো গুনাহগার। তো উনি বলছেন যে যেই ফরজদের থেকে একটু কম, মানে কাতাই আর ইয়াকিনির মধ্যে কিছু অ্যাম্বিগুইটি চলে আসছে, কোনো অ্যাম্বিগুইটি যে একটা ডিফারেন্ট ওপিনিয়ন চলে আসছে, মানে একটা অন্য দলিল চলে আসছে যেটাকে সার্টেনটি থেকে একটু সরিয়ে দেয় বা ডেফিনেটনেস থেকে একটু সরিয়ে দেয়, তখন কি করতে হবে? তখন উনি বলছেন যে এটাকে ঈমান না আনলে কাফের হবে না, কিন্তু আমার ঠিক করতে হবে, এটা উনি বললেন ওয়াজিব ক্যাটাগরি। আর অন্যরা বলেন যে না, ফরজ আছে এবং সুন্নাত এইটাই আছে। ইমাম শাফিঈদের ক্যাটাগরিতে যেমন ভিতর আছে, যেমন কুরবানি আছে, এইগুলো তো ওয়াজিব বলা হয় না। ওয়াজিব এই কারণে বলা হয় যে মানে না করলে গুনাহগার হবে, কিন্তু ঈমান না আনলে কাফের হবে না, যেটা ওয়াজিব আছে। আর ফরজকে যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, তো এইটা যে অস্বীকার করবে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ না, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু কুরবানি যে করা ফরজ না বললে সে গুনাহগার হবে, কুরবানি না করলে, মানে যে সামর্থ্য নেয়, কিন্তু তার কাফের হবে না। এইটাই ডিফারেন্সটা আছে ফরজ আর ওয়াজিবের। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, আমরা যে দুরূদ করি, দুরূদ করার সময় কি মানে ওযু করে পড়লে ভালো না ওযু থাকতে? মানে আসলে দরুদ তো আল্লাহর জিকিরের মধ্যেই শামিল আছে। তো জিকিরের মধ্যে জিকির করা, মানে যদি তুমি রেগুলার বসে কোনো জিকির করছো, তাহলে ওযু করে তো সবসময় ডেফিনেটলি বেটার, এটা তো কোনো সন্দেহ নাই। কিন্তু জিকির আল্লাহ তাআলা বলছেন তুমি বসে শুয়ে দাঁড়িয়ে সব অবস্থায় আল্লাহ তাআলা জিকির করো, আর জিকির করতে পারো, পারমিশন আছে, তো সবসময় আল্লাহ তাআলা জিকির করতে পারো। তো এই জন্য ওযু ছাড়াও জিকির করা যায়, এটা পারমিসিবল আছে। আর বড় লাস্ট প্রশ্নটা হচ্ছে, আমরা অফিসে আমাদেরকে যে আপনার ইন্স্যুরেন্স দেয় আর কি, মানে হেলথ ইন্স্যুরেন্স যেটা দেয়, এগুলি কি নেওয়া ঠিক? মানে এগুলি তো অনেক সময় মানে বলে যে এগুলিতে ইন্টারেস্ট আছে, তো সেজন্য মানে এগুলি অনেকে মানে ইনকারেজ করে আর কি যে না নিতে। হেলথ ইন্স্যুরেন্স, দেখা ইন্স্যুরেন্সের মডার্ন সিস্টেমে তো পুরা সব জিনিসই, আমি সরকারি চাকরি করেছি, তো সরকারের ফান্ডের মধ্যে, ট্রেজারির মধ্যে তো ইন্টারেস্ট আছেই, আমাকে বেতন দিয়েছে, ওর মধ্যেও তো ডাস্ট অফ ইন্টারেস্ট আছে, তো এটা তো আমি কিছু করতে পারি না। তো তুমি ইন্স্যুরেন্সের যে ওভারঅল বিজনেস যে আছে ওর মধ্যে ইন্টারেস্ট আমার মনে হয় আছে, এক্সেপ্ট যে ইসলামিক ইন্স্যুরেন্স যদি করো। আর হেলথ ইন্স্যুরেন্স তো তোমার যে বেতনের টাকা থেকে কিছু রাখে, এবং যখন হেলথে তোমার কোনো প্রবলেম হয় তখন দেয়, এইটুকু তো কোনো প্রবলেম নাই, যে মানে টাকা জমা করে যার নিড আছে তাকে দেওয়া, এটা একটা ওয়েলফেয়ার সিস্টেম হচ্ছে। যার বেতন, যার ইনকাম হচ্ছে তার ইনকাম থেকে কিছু জমা রাখলো, নিজে করবে না, এই জন্য আমরা একটা কোম্পানিকে, গভর্নমেন্টকে যা হয় ওদেরকে দিয়ে দেয় যে ঠিক রাখো, এবং দরকার যখন হয় তো ওরা, তখন হসপিটালে আমি গেলাম, তখন আমাকে ওই হেলথ ইন্স্যুরেন্সের বেসিসে আমার চিকিৎসা করে দিল, আমাকে নিয়ে দিল না। যেটা আমেরিকাতে মেনলি আছে, ইউরোপে আছে, অনেক জায়গায় এই হেলথ ইন্স্যুরেন্সের বেসিসে কাজ হয়। তো ইন্টারেস্টের এলিমেন্টটা তো অফকোর্স রং আছে, কিন্তু আদারওয়াইজ তো জিনিসটা ইন সেলফ ইন্স্যুরেন্স, যে আমি আমার ইনকাম যখন আছে আমি ওটা জমা করলাম এক জায়গায়, আর তারা যখনই আমার অসুবিধা হলো তখন তারা ওইটা খরচ আমার জন্য করে দিল, ইন সেলফ এটা কারেক্ট আছে, কোনো আমি অসুবিধা দেখি না।
আমাদের এখানে আসলে বড়পা আমাদের হচ্ছে ইন্স্যুরেন্সটা হচ্ছে গিয়ে আমাদের থেকে বেতন কাটে না, এটা কোম্পানি হচ্ছে প্রোভাইড করে। আচ্ছা, তো ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নাই। কোম্পানি একটা বেনিফিট তোমাকে দিচ্ছে, এটা তো কোনো অসুবিধা নাই। তোমাকে পার্ক দিতে পারে, গাড়ি দিতে পারে, অন্য পার্ক দিতে পারে, তাই না, বোনাস দিতে পারে। তো এইটা যদি বেনিফিট দিল যে হেলথ, তোমাকে হেলথে অসুবিধা হলে আমরা পেমেন্ট করে দেবো তোমার কোম্পানি, তো ইটস ওকে, দ্যাট সেন্স ইজ ওকে। এনি আদার কোয়েশ্চেন? তো ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। জি বলো, কে কে বলছিল? ও তাকির, বলো। হ্যাঁ দাদা, সূরা হাশরে 19 নম্বর আয়াত, আর দাদা সূরা তওবার 67 নম্বর আয়াত। এই আয়াতে যেখানে সিমিলার, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে যে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ সে ব্যক্তিকে ভুলাই দিবে আর কি, নিজেকে ভুলাই দেবে। জি, আর সূরা তওবাতে আছে যে আল্লাহকে ভুলে গেলে আল্লাহ তোমাকে ভুলে যাবে। তো এইটা যদি শর্ট যদি ডেসক্রিপশন দিতেন যে নিজেকে ভুলে যাওয়াটা, ভুলে দিবে, এই ব্যাপারটা মানে নিজেকে ভুলে যাওয়ার একটা মিনিং এটা হতে পারে যে মানুষের রিয়েল সেলফ ইন্টারেস্টটা রিয়েল হচ্ছে যে আমরা আল্লাহর হুকুম মেনে চলি, সো দ্যাট মানে আমাদের এই লাইফও শান্তিতে লাইফ হোক এবং স্পেশালি আখিরাতটা আমাদের ভালো থাকুক। এইটা তো আমার সেলফ ইন্টারেস্ট হচ্ছে, এইটাই আমার জন্য ভালো আছে। তো আল্লাহ তাআলাকে যে ভুলে যায়, আল্লাহ তাআলা এই আসল সেলফ ইন্টারেস্ট যে তার মন থেকে চলে যায়, সে মনেই রাখে না, সে জানেও না, জানবার চেষ্টাও করে না যে আমার রিয়েল বেনিফিটটা আমার কিসে আছে, দুনিয়াতে আল্লাহর হুকুমের এগেনস্টে কাজ করতে থাকে। তো আল্লাহ তাআলার প্রোটেকশন যেটা আছে, আল্লাহ তাআলা সেটা তার কাছ থেকে নিয়ে নেন। এই যে আল্লাহকে স্মরণ করলে, জিকির করলে, সবসময় মনে রাখলে, কথায় এবং আমালে, মানে জিকির তো আমালের জিকিরও আছে, মানে আমালের জিকির হচ্ছে আমি আল্লাহর হুকুমের এগেন্সটে কিছু কাজ করলাম না, যেহেতু আল্লাহর কথা আমার মনে আছে। তো ওই তখন আল্লাহ তাআলাও তাকে প্রোটেকশন দিবেন, আল্লাহ তাআলা ওকে গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন। আর যখন আল্লাহকে মানুষ ভুলে যায়, তো আল্লাহ তাকে নিজের উপরে ছেড়ে দেন, শয়তানরা হাবি হয়ে যায়, নফস নিজের আমাদের কাজ করে, গ্রিড চলে আসে, প্যাশন চলে আসে, মানুষ অন্যায় ইভিলের দিকে চলে যায়, অনেক খারাপ কাজও করতে পারে। তখন সে নিজেকে ওই সেন্সে নিজেকে ভুলে গেছে। জি, তো ঠিক আছে, জি ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। কামাল ভাই আমাদের কাছে এসেছেন, আমার সেক্রেটারি, মাশাআল্লাহ, সবার সাথে পরিচয়, এরা সব আগে থেকে আছে, আমার আত্মীয়রা আছে, আমাদের ক্লাসে অনেক দিন থেকে সবাই আসে। তো আমাদের তো এখন তো বসান। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। কে? আহনাফ বলো। দাদা হচ্ছে মানব শব্দটা অনেকদিন ধরে শুনছি, মানে আর হচ্ছে এইটা মানে রিয়েল মিনিংটা কি, এটা আমার একটু মানে কনফিউশন আছে দাদা। মানবটা মান্নাত না, বাংলাতে মানুষ বলে মান্নাত, যেটা আরবিকে বলে মান্নাত, মানে একটা প্রমিস করা যে আমার এই কাজটা হয়ে গেলে আমি এটা করব, তাই না? হ্যালো আনাপ, শুনছ? আমি যা এটা কি দাদা লোহার ক্ষেত্রে কি মানে এই জিনিসটা কাজ করে মান্নাত? না, মান্নাত যে আমি বলছি না, আমি বলি প্রথম শিওর হয়ে যায় যে তুমি মান্নাত, যেটা আমরা বলি মান্নাত মানে মানত মানা, যেটা বলে যে আমার এই কাজ হয়ে গেলে আল্লাহ আমার এই কাজ করে দাও, আমি এত টাকা ফকিরকে দেব, বা আমি এত রাকাত নামাজ পড়বো, বা আমি হাজ করব, বা আমি ইয়ে করব, উমরা করব, তাই না? এইটাই মেন করছো তো। তো যদি এই মিনিং, হ্যাঁ, মান্নাত আরবিক ওয়ার্ড আছে, এবং মান্নাতের এইটাই মিনিং আছে যে একটা নিয়ত করা যে যেই প্রয়োজন আছে সেই আল্লাহ তাআলা এই আমার প্রয়োজনটা মিটিয়ে দাও, এই আমার কাজটা হয়ে যাক, তাহলে আমি এই কাজটা করব। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এক্স্যাক্টলি ডাইরেক্টলি মনে নাই, যা পড়েছি আমি আলেমদের ব্যাখ্যা এই ব্যাপারে, মানে সুন্নাতের বেসিসে আছে, যেটা মানে মান্নাত জায়েজ আছে, মান্নাত জায়েজ আছে, কিন্তু প্রেফারেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বা শরীয়তের দিক দিয়ে প্রেফারেবল আছে যে দোয়া করা আল্লাহর কাছে, মানে মান্নাত করলে, আর তারপরে মান্নাত করলে খুব সাবধানে করতে হয় যে যেটা মানুষ ফুলফিল করতে পারে। যেমন আমি মান্নাত করলাম যে আমি নিয়ত করলাম যে আমার এই কাজটা হয়ে গেলে আমি 1000 টাকা দেবো, আমার শক্তির মধ্যে আছে 1000 টাকা,
আমি যদি তখন জোশ করে যে আমার এই আমেরিকান সিটিজেনশিপ হয়ে যায়, আমি 50,000 টাকা দিব, তখন হয়ে গেল, তখন আমি দেখবো যে আচ্ছা আমি তো 50,000 না, এখন আজকে 1,000 টাকা দেই, আবার নেক্সট ইয়ার আর 1,000 টাকা দেবো, এইভাবে আমি দিয়ে দেবো। এইগুলো খুব খারাপ। এই জন্য মান্নাত করা। আর সেকেন্ড থিং হচ্ছে যে হারাম জিনিসের, যেটা নিষেধ জিনিসের মান্নাত করা অ্যাবসলিউটলি হারাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম আছে যে তুমি এই মানে কাসাম, এটা মান্নাতটা এক ধরনের কাসাম হচ্ছে, তো এইটা কাসামের কে তুমি ভঙ্গ করে দাও, ডোন্ট অ্যাক্ট আপন ইট। যেটা হারাম জিনিসের নিয়ত করেছিলে ওইটাকে তুমি বাদ দাও, এবং এর জন্য কাসাম ভাঙ্গার যে কাফারা আছে 10 মিসকিনকে খাওয়ানো, সেইটা করে দাও, কাফারা আদা করে দাও। রং জিনিসের কাজ, যেমন আমি কাউকে হত্যা করবো, এই কাজ হয়ে গেলে এইটা মানুষকে ডেফিনেটলি করা উচিত না। আমি ওই চুরি করে নেব, আমি এই খারাপ কাজ করে নেব, এইগুলো না। এবং অনেক সময় ইয়ে হতো যে তারা মান্নাত করতো যে আমি যে আমার অনেক হয়তো ওল্ড পারসন বা ওল্ড লেডি মান্নাত করলো যে আমার এই কাজ হয়ে গেলে আমি মানে আমার ছেলের একটা ছেলে হয়ে গেলে আমি এই করবো কি, কোথায় থেকে মদিনা থেকে আমি মক্কাতে একদম হেঁটে যাব, ইয়ে করে হাজ করতে যাব বা উমরা করতে যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন আছে যে যেখানে এরকম কষ্ট হয়, এরকম রং জিনিস আছে, হারাম জিনিস তো একদম মানা, এবং যেখানে অনেক বেশি কষ্ট হয় সেটাও বাদ দেওয়া, কাসামের কাফারা দিয়ে দেওয়া। আর বেস্ট উনি অ্যাডভাইজার যে আছে যে আল্লাহর কাছে দোয়া করা, মান্নাত কাছে দোয়া করাটা বেটার, যে আল্লাহ আমার এই কাজ করে দাও, আল্লাহ আমার এই কাজ করে দাও, মান্নাত না করা। আর মান্নাত করলে খুব কম ইয়ে, যেটাকে একদম সাধ্যর মতো আছে যে আমি 10 রাকাত নফল নামাজ পড়বো, ঠিক আছে, আমি 1,000 টাকা বা 2,000 টাকা আমি খেরাত করে দেবো গরিবদেরকে, এটা ঠিক আছে। মানে একদম অনেক বেশি ওয়াদা করে নেওয়া আল্লাহর কাছে, এটা ঠিক হবে না। দিস ইজ হোয়াট আই নো অফ মান্নাত। ঠিক আছে, তারপর অন্য কোশ্চেন কারো? থ্যাংক ইউ। তো আর কোনো কোশ্চেন আছে? নাহলে আমরা আজকের মতন ইনশাআল্লাহ তাআলা শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.